পাহাড় ঘেরা এক ছোট গ্রাম, যার নাম এখন আর কেউ উচ্চারণ করে না, কারণ একটা রাত সবকিছু বদলে দিয়েছিল। দিনটা ছিল অদ্ভুত রকম শান্ত, কোনো পাখির ডাক নেই, বাতাস থমকে ছিল। বিকেলের গ্রামের মানুষজন একটা বিকট শব্দ শুনল, মাটির নিচ থেকে যেন কেউ ধাক্কা দিচ্ছে। কেউ বলল ভূমিকম্প হবে, কেউ বলল এটা আসছে, কিন্তু কেউ জানতো না আসলে কি ঘটতে চলেছে। সন্ধ্যার পর মসজিদের মিনার থেকে ভেসে এলো এক অজানা আজান। কণ্ঠটা ছিল ফাটল ধরা, যেন কাঁচ ভেঙে যাচ্ছে এমন শব্দের মতো। লোকজন ভয় পেয়ে ঘরে ঢুকে পড়ল। শিশুদের কাঁদা বন্ধ হলো না, কুকুরগুলো চুপচাপ মাটিতে মুখ গুজে রইল। রাত ঠিক 12টা। গ্রামের মাঝখানের পুরনো বটগাছটা হঠাৎ পুড়ে উঠল নিচ থেকেই। আগুন ছিল না, কিন্তু গাছটা ধীরে ধীরে ছাই হয়ে গেল। তারপর চারদিকে ধোঁয়ার মতো ছায়া ছড়িয়ে পড়তে লাগলো। ছায়াগুলো ঘরের দরজায় থেমে দাঁড়াতো, তারপর একে একে ঢুকতো। ভেতর থেকে আর কোনো শব্দ আসতো না। ভোরবেলা আশেপাশের গ্রাম থেকে কিছু লোক কিউরিসিটি নিয়ে এলো। তারা যা দেখলো তাতে সারা জীবন মুখ খুলে কিছু বলতে পারেনি। পুরো গ্রাম শূন্য। ঘরগুলো ঠিকঠাক খাবার রান্না করা ছিল, বিছানার চাদর ভাঁজ করা, লাইট জ্বালানো, কাপড় শুকাতে দেওয়া, কিন্তু কেউ নেই। লোকজনের নাম ধরে চিৎকার করা হলো, কুয়ো খোঁড়া হলো, আশেপাশে খোঁজ হলো, কিছুই পাওয়া গেল না। শুধু একটা ঘরের দরজায় ছিল কাঁচ দিয়ে আঁকা একটা বাক্য, আমরা জেগেছিলাম আর ওরাও জেগে উঠেছিল।